This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী সোমবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার শুনানি। এই শুনানিতে আমরা দেখেছি বাঙালি ভদ্রমহিলা করুণা নন্দী তিনি তার জোর সওয়াল করেছেন সিনিয়র চিকিৎসকদের হয়ে। সোমবার কি তার থাকছে পদক্ষেপ, এরপর সোমবার তিনি কিভাবে তুলে ধরছেন এই আরজিকর মামলা, তার কাছ থেকে সরাসরি জানবার চেষ্টা করব। সোমবারেও মামলাটা রয়েছে, কোন দিকটা আপনারা বেশি ফোকাস করবেন? আমরা ফলো আপ করব কি লাস্ট টাইম যে অর্ডার হয়েছিল ও কত ইমপ্লিমেন্ট হয়েছে। আমরা নতুন প্রবলেমস দেখব, কেন কি চিফ মিনিস্টার আর অন্য টিএমসি সিনিয়র মেম্বাররা বলছে যে ডাক্তাররা 30 অলমোস্ট ডেথস কজ করেছেন, উইচ ইজ কমপ্লিট লাইস। আর এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি এটা যে কম্পেনসেশন এরা দিচ্ছে টিএমসিরা, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন যে 2 লাখ কম্পেনসেশন দিচ্ছে ফর ইচ ডেথ দ্যাট দে ক্লেম ইজ কজড বাই নেগলিজেন্স। এটাতে মুশকিল পলিটিক্যাল পয়েন্ট শুধু না, এটাতে the difficulty is that this could start civil and criminal negligence proceedings against our doctors, and so those lies cannot be said. So we will be placing various aspects before the court. Application দিয়ে place করব আর argument place করব। কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে সিনিয়র চিকিৎসকদের, তাদের যেমন প্রথম দিনই বলা হলো যে 20 জনের মৃত্যু হয়েছে, নেগলিজেন্স এই শব্দটা ব্যবহার করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে, আপনি কি মনে করেন যে এটা লিগালি ঠিক? সিনিয়র চিকিৎসকরা পাল্টা একটা অভিযোগ করছেন যে তাদের মেলাইন করা হচ্ছে, তাদের বদনাম করা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমাদের সিনিয়র চিকিৎসক ডাবল ডিউটি করছেন, কেন কি আমরা জানি কি আমাদের জুনিয়র রেসিডেন্টসরা সেফ ফিল করছেন না, তাহলে আমরা ওদেরও সাপোর্ট করছি, যখন টাইম হয় আমরা প্রোটেস্টও করছি, আর আমরা ডাবল ডিউটিও করছি। আমাদের হিপোক্রেটিক ওথ ইজ কারেন্টলি ফুলি আপহেল্ড। তাহলে এইসব যে মালাইন করা হচ্ছে আমাদের is completely wrong, and morally wrong, legally wrong, and also factually wrong. So this should not continue. আরজিকর এমন একটা মুভমেন্ট, সেখানে দেখা গেল যে প্রচুর মহিলারা তারা রাস্তায় নামলেন, বিভিন্ন দিক থেকে মানুষ আন্দোলন করলেন, সারা পৃথিবীব্যাপী আমরা আন্দোলনটা ছড়িয়ে পড়তে দেখলাম। উই ওয়ান্ট জাস্টিস, এটা একটা স্লোগান এখন মানুষের মুখে মুখে ঘুরছে। আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে, বর্ষিয়ান আইনজীবী হিসেবে, সত্যি কি আপনি মনে করেন যে জাস্টিস ডেলিভার করা সম্ভব? এক্ষেত্রে চিকিৎসকেরা যারা রয়েছেন তারাও জানতে চাইছেন যে সত্যি কি তারা জাস্টিস পেতে পারেন শীর্ষ আদালতের কাছে? এক জিনিস আমাদের বুঝতে হবে কি জাস্টিস কামস বিফোর দ্য ওম্যান ইজ কিল্ড, জাস্টিস কামস বিফোর দ্য ওম্যান ইজ রেপড অর ডিসক্রিমিনেটেড এগেইনস্ট অর ইভেন মেড টু ফিল আনসেফ। তাহলে আজকে কমপ্লিট জাস্টিস ইজ নট পসিবল, বাট হোয়াট উই হ্যাভ টু ডু টুডে, যে আমাদের সব করতে হবে, আর স্পেশালি রাজ্যের স্টেট গভর্নমেন্টকে করতে হবে, আর ইজ দ্যাট structural change আনতে হবে। কিরকম? The structural change in terms of number one, এই যে কোর্ট কি করতে পারে, একটা ন্যাশনাল টাস্ক ফোর্স আছে, আর ন্যাশনাল টাস্ক ফোর্স এর সামনে আমরা এই স্ট্রাকচারাল চেঞ্জ এর ইন রিলেশন টু দ্যাট আমরা আমাদের প্রপোজাল প্রেজেন্ট করব, আর they will talk about how there should be separate duty rooms, CCTV, but also sexual harassment committees and safety audits, gender audits. Now, gender audit eto choto kaj noy. A gender audit is a big thing. So this is the kind of structural change that we need, not just in our hospitals but across our society, because আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের খুব পুরনো ফেমিনিস্ট ট্রেডিশন, আর আজকে আমি এই ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখছি ইট ইজ নট আ ম্যাটার অফ স্মল কনসার্ন। তাহলে
West Bengal should be the leader in terms of making sure that there is no discrimination against women, that we change this not just for this generation but change this for all generations. সেটা কি আপনি দেখতে পান? এখানে সবাই রোল আছে, এক রোল আছে ন্যাশনাল টাস্ক ফোর্স, এটা তো ছোট, a very important role, but that is for hospitals. Kintu the implementation will be by the state government. The second role is that we must see and it's a very important role by the Supreme Court. আর ওইখানে আপনারা মানডেতে দেখবেন, আর মানডে আর আগে কি সুপ্রিম কোর্টের ম্যাটারে কি করবে। কিন্তু the biggest role is to keep the pressure on state government, maybe not through protest every day and leaving work, maybe not that, but the pressure, এই যে মুভমেন্ট হয়েছে, the pressure must be on, continue to be on through protest, through other means, through with on the state government. কেন কি মানে এই আন্দোলনটা চালানো উচিত? কামদুনি হলো, এই শাহজাহান, এটা সন্দেশখালি হলো, আর এত এভরিডে ডিসক্রিমিনেশন হয়। তো ওয়েস্ট বেঙ্গলে we really must take the lead, and we really must ensure that from our homes, from our workplaces, and that this patriarchal discrimination and violence must go. Now we know what to do. আমরা জানি কি করতে হবে, আমরা জানি কি what it takes is behavior change. মনে হয় কিরকম কি we were able to change, for example, the behavior on smoking, through public education campaigns. So there is lots of evidence to show ki amra ei je patriarchy or misogynist violence, that we can change it. The onus is on the state government, so the pressure should be on the state government, and not just this state government, not just Mamata Banerjee state government, but all state governments, any state government that comes. একটা নতুন বিষয় উঠে আসছে, থ্রেট কালচার। থ্রেট কালচারের শিকার অনেক সময় সিনিয়র চিকিৎসকও হতে পারেন, জুনিয়র চিকিৎসকরাও হতে পারেন। আপনার কি মনে হয় যে সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে দিলে থ্রেট কালচার বন্ধ হওয়া সম্ভব? থ্রেট কালচার থেকে বেরিয়ে আসা কিভাবে সম্ভব? এই যে থ্রেট কালচার যে আছে, এই দু দিক থেকে আসছে। এক দিক দিয়ে দুর্নীতি, আর অন্য দিক দিয়ে ক্ষমতা দুর্ব্যবহার। আর এই দু জিনিস বন্ধ করে দিয়ে থ্রেট কালচার শেষ হয়ে যাবে। এই সরল কাজ নয়, কিন্তু আমি সুপ্রিম কোর্টকে রিকোয়েস্ট করলাম অন দ্য লাস্ট অকেশন কি এই দুর্নীতির সম্বন্ধে যে সিবিআই ইনভেস্টিগেশন আছে, যে এই রেপ ও মার্ডার কেসের একদম ইন্ট্রিকেটলি কানেক্টেড, কি সিবিআই রিপোর্ট প্রেজেন্ট করা যায় অন দিস অকেশন। তো দেখবো কি মানডে এই সোমবার দিয়ে এরা স্ট্যাটাস রিপোর্ট এনে সুপ্রিম কোর্ট এই সম্বন্ধে কি বলবে। আপনার কতটা এক্সপেকটেশন আছে? যে আমরা তো একটা কথা জানি যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এখানে কি সত্যি দ্রুততার সাথে জাস্টিস পাওয়া সম্ভব? কারণ ট্রায়ালেরও তো একটা ব্যাপার থাকে, শীর্ষ আদালতের দিকে সকলে তাকিয়ে আছে। আপনি কি মনে করেন দ্রুততার সাথে জাস্টিস পাওয়া সম্ভব? আমি আগে আমি সুটসেয়ার নয়, আমি ফিউচারে দেখতে পারি না। আমি এক জিনিস জানি কি আমরা সব যারা দেখছে, যারা এই সম্বন্ধে কাজ করছে ইন এনি ক্যাপাসিটি, আপনার জার্নালিস্টরা, আপনারা ভিউয়ার্সরা, ডাক্তাররা, এত ডেডিকেটেড ডাক্তাররা, those in government, whistleblowers, judgesরা, আমরা সব আমাদের কাজ রোজ ডেডিকেশন আর প্যাশন দিয়ে করলে কিছু চেঞ্জ হবে। পুলিশের ল্যাকুনা,
পুলিশ কোথাও গিয়ে দেখা যাচ্ছে ইভেন লাস্ট কেসে আমরা দেখলাম যে ওসিও অ্যারেস্ট হয়েছেন প্রমাণ এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য। এই যে প্রমাণ লোপাট, পুলিশের যে গোটা বিষয়টা আরজি করের যেরকম দেখলেন, এটা কতটা ইম্পর্ট্যান্ট এই কেসে? এটা এই কেসে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই কেসে আমি এত বলতে পারবো না। পুলিশের ইন্ডিপেন্ডেন্স ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যে এই কেসে আমরা দেখেছি, ইটস আ এক্সাম্পল অফ কত কত খারাপ হয়েছে। এই কনটেক্সটের মধ্যে we need the Prakash Singh reforms, we need the separation of police and state. তো পুলিশ আর রাজ্যকে একদম আলাদা করতে হবে। কেন কি এখন এই শুধু ওয়েস্ট বেঙ্গলে না, সবাই রাজ্যে পুলিশের বসরা কে? এই স্টেট গভর্নমেন্টরা। তো এরকম তো চলবে না। সিবিআই তদন্ত দেবার পরেও বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে ইনফ্যাক্ট বহুবার এই কমেন্ট করেছে যে খাঁচার তোতা পাখি। অথচ একটা কেস যদি সিবিআই এর কাছে যখন যাচ্ছে তখন বেশ কিছুটা দেরি করেই যাচ্ছে। এই কেসেও বেশ কিছুটা দেরি করে গেছে, যদিও সেটা মাত্র 5 দিন হয়েছিল। এটা কি এফেক্ট ফেলবে, নাকি আপনি ডে এন্ডে মনে করেন যে সিবিআই এর কাছ থেকে ভালো কিছু আশা করেন? কেন করবেন না? এক জিনিস দেখতে হবে কি আজকাল আমাদের দেশে এই ইনস্টিটিউশনাল ট্রাস্ট ইজ অ্যাট অ্যান অল টাইম লো। অল ইনস্টিটিউশনাল ট্রাস্ট। তো সবাই মুভমেন্টে আর কোর্টে লোকেরা সিবিআইতে সিবিআইয়ের এত বিশ্বাস কেন করছেন? কেন কি দের ইজ নো আদার অপশন। There is the state police and then there is the CBI. Now, CBI কে এত ট্রাস্ট কেন করছেন? কেন কি there is a political opposition. তো খাঁচার তোতা পাখি কার খাঁচার তোতা পাখি, right? So there is an incentive for the CBI to get it right. আর দুটো জিনিস, একটা জিনিস আছে কি সুপ্রিম কোর্ট এর এত ক্লোজ মনিটরিং করে the investigation will be robust. যে গোল্ডেন আওয়ার অফ এভিডেন্স হয় ইন দ্য ফার্স্ট ডে, আর ক্রিমেশন এত শিগগিরই হয়ে গেল, দ্যাট মেক্স দ্য সিবিআই's জব মাচ মোর ডিফিকাল্ট। but there appears to be a lot of evidence to lead to the right conclusion. তো আমরা দেখবো। এইখানে আমরা দেখলাম যে অজস্র মহিলারা তারা রাস্তায় নামলেন। দুটো কারণ, একটা হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে তাদের যথেষ্ট ক্ষোভ ছিল যে আমি বোধহয় পুলিশের কাছে গিয়ে কিছু পাচ্ছি না, এটা দীর্ঘদিন ধরে চলছে। আরেকটা হচ্ছে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থার উপরেও কোথাও গিয়ে অনাস্থা। আপনি কি মনে করেন যে এই একটা কেস যেটা একটা এক্সাম্পল সেট করতে পারে, সুপ্রিম কোর্টকে কি কোথাও গিয়ে একটা এক্সাম্পল সেট করতে পারে যাতে এই অজস্র মহিলারা তারা আবার বিশ্বাস ফেরত পেতে পারেন, আবার রাস্তায় নামতে পারেন, কাজ করতে যেতে পারেন? মহিলাদের এত অপশন নেই। মহিলারা বাড়িতে আমরা বসবো না, কেন কি আমাদের এটা আমাদের this one sec. So I want to say that this is our world, right? So how do you say that? এটা আমাদেরই পৃথিবী, যেমন ছেলেরা বেরোবে তেমন আমরা বেরোবো। আমাদের পৃথিবী, but also our কর্মভূমি. How do you say that? কর্মভূমি. Okay. আমরা কাজের ক্ষেত্র। মহিলারা বাড়িতে বসবেন না, ওয়েস্ট বেঙ্গলের মহিলারা বাড়িতে বসবেন না। কেন? এটা আমাদের পৃথিবী, এটা আমাদের কাজের ক্ষেত্র, আমাদের কর্মভূমি। তো এই অ্যাসপেক্ট লাস্ট টাইম সুপ্রিম কোর্টে বললাম কি স্টেট রাজ্যের নোটিফিকেশনে কি লেখা ছিল কি নাইট ডিউটি দেবে না মহিলা ডক্টরদের। না, এত আপনি ডিসক্রিমিনেশন করবেন আর আপনি বলবেন কি আমার ফাংশনটা আমি ফেল করে দিয়েছি, তাহলে আপনি বাড়িতে বসবেন
আর আপনি কম্পিট করবেন না, আপনি আপনার কাজ করবেন না, কেন কি আমরা ফেল হয়ে গেছি, উই ক্যান নট গিভ ইউ সিকিউরিটি, এটা তো হতে পারে না। আমরা এর আগেও বহু বড় বড় মামলার ক্ষেত্রে দেখেছি, তার মধ্যে অন্যতম হলো সমকামী বিবাহ। আপনি সেই মামলা লিড করেছিলেন, কিন্তু আরজিকর মামলার ক্ষেত্রে এটা আপনার কাছে কতটা আলাদা, ডিফারেন্ট, কতটা ডিফিকাল্ট? একটা জিনিস আমি দেখেছি কি এই সেম সেক্স ম্যারেজের মতন না এটা, এত সমকামী বিবাহের ওই ম্যাটারের এত সিমিলারিটিটা নয়, এটা নির্ভয়া ম্যাটারের মতন। কিন্তু নির্ভয়া ম্যাটারে আমি লেজিসলেশনে কানুন বানাতে হেল্প করেছিলাম, তো এটা রোলটা আলাদা। এখানে এক জিনিস আমি দেখেছি কি লাইভ স্ট্রিম যে হচ্ছে, অনেক লোকেরা যে কোর্টে ব্যাপারটা হয় এত ভালো করে তো বোঝেন না, এরা তো উকিল নয়, and why should they be? আর দু জিনিস হয়, এক জিনিস কি এটা টিভি নয়, এটা খুব সিরিয়াস জিনিস, তাহলে এটা টিভি ইন্টারভিউ নয়, এটা টিভি প্যানেল নয়। আমি অনেক টিভি প্যানেলস করি where you can shout and you can shut the other side down and you can say that and you can correct. কোর্টে আমরা অর্ডার চাই, রাইট? আর এই অর্ডারটা পাওয়ার জন্য এত চেঁচামেচি করা দরকার নেই। আর এই জিনিসটা বুঝতে হবে। কিছু জিনিস আছে যে ফ্যাকচুয়াল কারেকশনস যে কোর্টে এত ইম্পর্টেন্ট নেই, এটা পাবলিক ডোমেন আর মিডিয়াতে ইম্পর্টেন্ট, কিন্তু লাইভ স্ট্রিম এই জিনিসটা চেঞ্জ করে দিয়েছে। কেন কি টু সাম এক্সটেন্ট এই কোর্ট প্রসিডিংস যখন বাইরে যায়, যখন লোকেরা দেখে, they look at it as a combination of TV and court. সেটা ভালো না খারাপ? আগের দিন কপিল সিব্বল it should not একদম খারাপ, it shouldn't be watched like TV, কিন্তু লাইভ স্ট্রিম করা খুব ভালো। লাইভ স্ট্রিম করা is very important because এত ট্রান্সপারেন্সি, সানলাইট is the best disinfectant. আপনার অপরপক্ষে কপিল সিব্বল সেদিনকে বলছিলেন যে ওনাকে নিয়ে অনেক মন্তব্য হচ্ছে যে আপনি এরকমভাবে হেসেছেন কেন, আপনি এটা এভাবে করছেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় সেটা, এগুলোকে নিয়ে কি বলুন? তাহলে লাইভ স্ট্রিমিং কি আপনাদের পক্ষে খুব ডিফিকাল্ট? আমাদের পক্ষে এত ডিফিকাল্ট না, ওদের পক্ষে আই সাপোজ ইজ মোর ডিফিকাল্ট, which I think is a good thing. You know, they are the state, it should be more difficult. This is the government, though it should be more difficult for any government. তো আপনার কাছে কি এই মামলাটা ডিফিকাল্ট, আপনার কাছে কি ডিফারেন্ট? This is the way I just said. আমার জন্য এক ধরন দিয়ে এই ম্যাটারটা পার্সোনাল। কেন কি আমি অনেক জায়গা কাজ করেছি, থেকেছি, ইংল্যান্ডে, আমেরিকাতে, এইখানে দিল্লিতে আমার বাড়ি, কিন্তু আমার রক্তে বাঙালিয়ানা। এই যে স্বাধীনতা যে বাঙালি মেয়েদের কালচারে আর রক্ততে আছে, এই স্বাধীনতাকে এই আরজিকর ইনস্টেন্সটা কেড়ে নিল। কিন্তু যে মুভমেন্ট হয়েছে আর যে রেসপন্স হয়েছে, that response has been a very important response, and now the onus is on the state government to uphold the freedom of the women of the state. আজকে প্রত্যেক মহিলার স্বাধীনতা নিরাপত্তা করা রাজ্য সরকারের দায়িত্ব। গুগল সার্চ করছিলাম, দেখছি যে আরজিকর ইস্যুতে করুণা নন্দী দ্য টপ সার্চ এখানে উঠে আসছে। এত ফেমাস আপনি এখন কলকাতায়,
কে করুণা নন্দী? করুণা নন্দী বাঙালি মহিলা, জানার পরে বাংলা বলতে পারে, জানার পরে আরও প্রচুর মানুষ আপনার ভক্ত, আপনার দিকে তাকিয়েও আছেন। আপনি বাঙালি সমাজকে এই মুহূর্তে কেমনভাবে দেখেন? আপনিও তো অনেক সময় কলকাতায় যান। এই মুহূর্তে যেটা আপনি বলছিলেন কথায় কথায় যে করাপশন, আপনাকে কি ব্যথা দেয়? করাপশন ব্যথা দেয়, আর দ্য কমপ্লিট কোল্যাপস স্টেট অফ গভর্নেন্স ব্যথা দেয়। আর এটা এত নতুন জিনিস নয়, এটা এত নতুন জিনিস নয়। আই থিঙ্ক যে বাঙালির কালচার আমাদের আছে, আমাদের অনেক ভালো জিনিস আছে, যেরকম আমি ফেমিনিজমের কথা বললাম, আর প্যাশন ফর জাস্টিস অনেক আছে আমাদের বাঙালি কালচারে। কিন্তু what we have to do, I think, is we have to fix our governance from the bottom up. এই রাজ সরকারের দায়িত্ব, এই তো জিনিস আছে, কিন্তু this is not a new thing. This is not an issue that is only about the TMC government. This has been happening before that for a long time, and I do not think that a BJP government would be any different until we change things from the bottom up. তো আমাদের সবাইকে as a society অনেক কাজ করতে হবে, অ্যাকাউন্টেবিলিটিতে কাজ করতে হবে, আর আমাদের নিজের কাজেও ভালো করে কাজ করতে হবে, and we will have to build it up. We have to make West Bengal as great as it used to be in a different way in the future. Yeah. ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি সুপ্রিম কোর্টে জোর সওয়াল করেন, তার বক্তব্য মহিলারা নিশ্চিতভাবে রাতে বেরোবেন, কাজ করবেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা।